আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে স্পষ্টভাবে কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন ও খাদেমদের জন্য গুরুত্বপূর্ণ এই খবরটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কারণ সরকার এবার দেশের ৮২,৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনার উদ্যোগ নিয়েছে। কারণ আমরা সবাই জানি হুজুরের বেতন খুবই সীমিত। একজন হুজুরকে তার পরিবারের জন্য যে সম্মানী দেওয়া হয় সেটা যথেষ্ট নয়। কারণ আপনার যেমন বাবা আছে, আপনার যেমন মা আছে, আপনার যেমন স্ত্রী আছে, সন্তান আছে, একজন হুজুরেরও কিন্তু ঠিক একই সিস্টেম, তার পরিবার, বাবা মা সবাই আছে। কিন্তু একজন হুজুরের বেতন যখন দেওয়া হয় ৮,০০০, ১০,০০০, সর্বোচ্চ ১২,০০০, বর্তমান জমানায় এই টাকায় একটা হুজুরের পরিবার কি চলা আদৌ কি সম্ভব? তাই সরকার একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদের সবাইকে সম্মানী প্রদান করা হবে রাষ্ট্রীয়ভাবে। এটা কিন্তু খুব গর্বের একটি বিষয়। সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এই রকম একটি পদক্ষেপ নেওয়ার জন্য। তো চলুন একটু বিস্তারিত ডিটেলে জেনে নেওয়া যাক আসলে এর ভিতরে কী কী আছে। একজন ইমাম, মানে নির্বাচিত একটি মসজিদের ইমাম আসলে কত টাকা পাবেন? মানে এই ৮২,৬৫৬টি মসজিদের প্রতিজন ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন পাবেন ৩,০০০ টাকা, আর খাদেম পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ একটি মসজিদের তিনজন মিলে মাসে মোট ১০,০০০ টাকা রাষ্ট্রীয় সম্মান পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকা কোনো ব্যক্তির হাতে দেওয়া হবে না, সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। মানে মসজিদের কোনো কমিটি অথবা সভাপতি, সেক্রেটারির হাতে এই টাকার কোনো দায়িত্বভার থাকবে না। সরাসরি সরকার মাঠ লেভেলে তাদেরকে নির্ণয় করে সেটা তাদের অ্যাকাউন্টে সরাসরি প্রেরণ করা হবে। আর এই বিষয়ে সরকার খুব সচেতন অবস্থায় আছে যেন কোনো মধ্যস্বত্বভোগীদের আওতায় এই টাকাটা না যায়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, দেশের সব মসজিদ এখনই এই সুবিধা পাচ্ছেন না। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। মানে আমাদের যে এরিয়াটা আছে বা আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদের প্রথম ১৫টি মসজিদ নির্ণয় করা হবে। তারপর পুরসভা এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক মসজিদ নির্বাচন করা হবে। আর শুধু মসজিদ নয়, সরকারের এই কর্মসূচির আওতায় মোট ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার এবং গির্জা। মানে সকল ধর্মের যারা ইমাম আছেন, হিন্দুদের পুরোহিত বা খ্রিস্টানদের কি বলা হয় সেটা আমি জানি না, সকল ধর্মের সেই পণ্ডিতগণ অথবা ইমামগণের সম্মাননা প্রদান করবেন রাষ্ট্রীয়ভাবে। সব মিলিয়ে প্রায় ২,৫৬,০৭৪ জন ধর্মীয় নেতা এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়েছে। আর এর জন্য চলতি অর্থ বছরে বাজেট রাখা হয়েছে ১,১০০ কোটি টাকা। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা নাকি শুধু এক বছরের পরিকল্পনা নয়। সরকার বলছে চলতি অর্থ বছরে প্রায় ১/৪ ধর্মীয় প্রতিষ্ঠানকে
এই সুবিধার আওতায় আনা হবে। এরপর পরবর্তী 3 অর্থ বছরে ধাপে ধাপে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মাননার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া আপনার কাছে কেমন উদ্যোগ বলে মনে হয়? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন। আর মাসে ইমামদের জন্য 5,000 আর মুয়াজ্জিনদের জন্য 3,000 এবং খাদেমদের জন্য 2,000 টাকা বর্তমান সময়ে এই সম্মাননা কি যথেষ্ট নাকি আরও বাড়ানোর দরকার? আসলে আমি যেটা মনে করি, প্রাথমিকভাবে যেহেতু সরকার শুরু করেছে, ধীরে ধীরে সেটা উন্নয়ন হবে। আর সেই জন্য সরকারকে সুযোগ দিতে হবে। আর পাশাপাশি মসজিদের থেকে সেই সম্মাননা পাওয়ার পাশাপাশি মসজিদের যে সমাজ আছে সেই সমাজ থেকেও কিন্তু হুজুর সম্মাননা পাবেন। তো একজন ইমাম 5,000 আর মসজিদ থেকে যদি 10 থেকে 12,000 টাকা পায়, প্রায় 17 থেকে 18,000 টাকা হয়। আর আনুষঙ্গিক মিলিয়ে অনেক এলাকাতে মিলাদ পড়ানো হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়, সেখান থেকে কিছু সম্মাননা দেওয়া হয় হুজুরদেরকে বা ইমামদেরকে। তো সব মিলিয়ে মোটামুটি একটি চলার মতো অবস্থা হয়তো তৈরি হবে। তবে সরকারকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নজর বাড়াতে হবে এই সেক্টরে। তবে আমি যেটা মনে করি, এই উদ্যোগটি অনেক সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আর এই উদ্যোগটি যেন সরকার চলমান রাখে, ভবিষ্যতে যেন হুজুরদেরকে একটি স্বাভাবিক সুস্থ জীবন এবং সুস্থভাবে জীবনযাপন তাদের পরিবার নিয়ে করার জন্য এই ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেটা সরকার ইতিমধ্যে কাজ করছে, তার জন্য সরকারকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই হুজুর ভাইদের অথবা ইমাম ভাইদের বলবো আপনারা ভিডিওটি শেয়ার করুন আর আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে পাঠিয়ে দিন। আর এই বলে আজকের আমাদের আলোচনা শেষ করছি। যদি আমাদের এই আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।